বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 পিছিয়ে থেকে শুক্রবার শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। মাত্র 2টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছে শুভমান গিল। ভালো ফর্মে থাকলেও বসতে হয়েছে শেষ টেস্টে। সিডনি টেস্টে দলে ফেরার একটা সম্ভাবনা আছে গিলের, তবে তার আগেই নতুন করে বিপাকে ভারতীয় ব্যাটার। ক্রিকেট মাঠের বাইরে বিতর্কে জড়ালো তার নাম। চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানোয় সিআইডি তলব করেছে গিলকে। আহমেদাবাদ মিররে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গুজরাটের একটি চিটফান্ড কোম্পানি বিজেড ফিনান্সিয়াল সার্ভিসে প্রায় 1.95 কোটি টাকা বিনিয়োগ করেন শুভমান গিল। এই কোম্পানিটি প্রায় 450 কোটি টাকার পঞ্জি স্কিম জালিয়াতির সঙ্গে জড়িত। তবে শুধু শুভমান গিলই নন, আরও 3 ভারতীয় তারকা ক্রিকেটার যুক্ত এতে। তারা হলেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও মোহিত শর্মা। প্রত্যেকেই গুজরাট টাইটান্সে খেলেছেন শুভমান গিলের অধিনায়কত্বে। 4 ক্রিকেটারকে তলব করা হয়েছে সিআইডির পক্ষ থেকে। শুভমানের বিনিয়োগ সব থেকে বেশি। বাকি ক্রিকেটারদের বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে। তদন্তে ওই পঞ্জি স্কিমের অন্যতম কর্তা ভূপেন্দ্র সিং জালা স্বীকার করেন যে ক্রিকেটারদের টাকা ফেরত দেয়নি কোম্পানি। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই কোম্পানিটি 6,000 কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত। তবে এখন তদন্তের পর সেই পরিমাণ দাঁড়িয়েছে 450 কোটিতে। ব্যাংকের থেকেও বেশি হারে সুদ দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গুজরাট সিআইডির এক কর্তা বলেন, জালার একটি অবৈধ ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যা এখন সিআইডির ক্রাইম বিভাগ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। খাতায় কলমে 52 কোটি টাকা লেনদেনের হিসেব দেখানো হলেও সেই অর্থের পরিমাণ আসলে 450 কোটি। তদন্ত চলার সঙ্গে আরও বাড়তে পারে এই পরিমাণ। ভূপেন্দ্র সিং জালার ব্যাংক অ্যাকাউন্ট দেখভাল করতেন রুশিক মেহতা, তাকেও হেফাজতে রাখা হয়েছে।